সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে, এই করতেছে, ইউনুসকে নামাইতে চাইতেছে, এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্টকে উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তো আমাদের এটা মূল্যায়ন করে সচিব, ডিসিএসপি সবাই এটা মূল্যায়ন করে, কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইসের ফলেই আন্দোলন বা তারা এই অবস্থানটাতে এসেছে। তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গায় তো সুবিধা পাবো, দল গুছাইতে পারবো, তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো, তাহলে সময় পেলে আমার জন্য ভালো। এখন এই জন্য আমার মতো অনেকে হয়তো ভাবতে পারে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো, আমি কিছু সুবিধা নিতে পারবো, আখের গুছাইতে পারবো, এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায়। আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন ন্যূনতম অন্তত করা দরকার, সেই জন্য অনেকে মনে করছে কিছুদিন সময় লাগলে পেছানো যেতে পারে। তো সংস্কার বাস্তবায়নের পক্ষে কোন দল কি বিরোধিতা করেছে? অযথা বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে? বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোনো দলের আছে? সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে, তাই হচ্ছে তাদের নেতারা রয়ের এজেন্ট, অমুকে দালাল, অমুকে এইটা করতেছে, এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্ম মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। গতকালকে আমি বলছিলাম সালাউদ্দিন সাহেব এই আন্দোলনে দিল্লি থেকে আমাদের সাথে, দিল্লি না শিলং থেকে কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, অনেক কথা বলছি, এখানে বলছি না। তারে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবাররা আবার আজকে আমারও গালি দিচ্ছে, দেখ গালি, ওটা নো ম্যাটার, তার দ্বারা তো তার পরামর্শ পলিসি নিয়ে আমি রাজনীতি করি না। আমার বলতে হবে যেটা না বললে অকৃতজ্ঞতা হবে। 2 লাখ টাকা করে বোধহয় 3-4-8 লাখ টাকা দিয়েছে ছাত্রদের, সরাসরি তাদের কাছে পৌঁছানো হয়েছে, তাদের মোবাইল কিনে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার পৌঁছে দেওয়া হয়েছে। তারে বানাচ্ছে রয়ের এজেন্ট, সে তাকে ট্রেনিং দিয়ে নাকি এখানে পাঠাইছে। এই সমস্ত বিভ্রান্তিগুলো যারা ছড়াচ্ছে এদের উদ্দেশ্যটা কি? সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে, এই করতেছে, ইউনুসকে নামাইতে চাইতেছে, এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্টকে উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন থাকা খুবই প্রয়োজন। এবং আমি যেটা বলছি, আমরা যেটা বলতে চাই, রাজনৈতিক সরকার, বিএনপি তো অলরেডি স্ট্যান্ড তার ক্লিয়ার, বন্দরের প্রশ্নে তারা এটা সঠিক মনে করে না, করিডোর দেওয়াকেও তারা সঠিক মনে করে না। সুতরাং বিএনপি নির্বাচিত সরকার আসলেও তো আশা করি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা 4টা আমাদের জাতীয় সংলাপ হয়েছিল, 15ই আগস্ট সরকারি ছুটি থাকবে কি থাকবে না, যখন হিন্দুদের দুর্গাপূজা সেটি কিভাবে নির্বিঘ্নে করা যায় সংলাপ হয়েছিল, আপনার ভারতের অপপ্রচার নিয়ে সংলাপ হয়েছিল সবাইকে ডেকে। তাহলে বন্দর করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ডাকা যেত না, একটু আলাপ আলোচনা করা যেত না? আমরা প্রফেসর ইউনূসকে সম্মান করি, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু তার পুরো ক্যাবিনেটে একটা পলিটিক্যাল লোক নেই, একটা পলিটিক্যাল লোক নেই। রাষ্ট্র একটা বড় পলিটিক্যাল প্রতিষ্ঠান, এটা সমাজকর্মী, এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম, হয় অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে এটাকে জাতীয় ঐক্যমত্যের সরকার করেন, অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন। যাই হোক, জাতীয় সরকার না পুনর্গঠন আপনারা করতে পারতেন। এখন এই যে ইশরাক হোসেন দেখছেন, আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বসতে দেবে না, কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সাপাতি নিয়ে, কাজবাজ ভাগ করে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে তৈরি করা, দক্ষিণটাও তাদের লাগবে। ইশরাক বসলে তো সমস্যা, তাহলে তো বিএনপি লোকের আধিপত্য থাকবে। তাহলে এই যে ইশরাক সমর্থকরা যে 5-7 দিন ধরে আন্দোলন করলো, এখন আমরা জানি আসলে প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছে কিনা। আমার বিশ্বাস তিনি বলবে না, তিনি এত মানে কি বলবেন, এত ইম্যাচিউর লোক না, তিনি বলছেন আমি পদত্যাগ করব। কিন্তু এইটা মার্কেটে ছাড়লো কারা? সমস্ত নিউজে এই বিভ্রান্তি প্রপাগান্ডারা ছাড়লো কারা? এই নতুন দল, আমাদের ছাত্র বন্ধুদের কয়েকজনের এনসিপি, তারা হচ্ছে সোর্স। বিবিসি নিউজ করছে, রয়টার্স নিউজ করছে, নিউ ইয়র্ক টাইমস নিউজ করছে যে চাপে, নির্বাচনের চাপে ইউনূস পদত্যাগ করবেন। কেউ কি তারা পদত্যাগ করার জন্য বলেছে? কোন দল তো আমরা বলি নাই। বিএনপি সহ অনেক দল আমরা বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ষড়যন্ত্র এবং সংকট তৈরি হচ্ছে, আর নির্বাচন তো একটা টাইমলাইনটা দিয়েছে, এটা অস্পষ্ট সময়, ডিসেম্বর থেকে আপনার জুন, কবে নির্বাচন, ডিসেম্বর জুনের মধ্যে কবে হবে, এর মধ্যে রোজা, ঈদ, কুরবানি, আবার বর্ষা। তাহলে আপনারা অন্তত স্পেসিফিক একটা মাস বলেন যে জানুয়ারি মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি, কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা পরিষ্কার বলছি প্রয়োজনীয় যা সংস্কার করতে চায় সরকার এবং আমরা যেটা সবাই একমত হই,
সেই সংস্কার বাস্তবায়ন আমরা ন্যূনতম ছাড় দেব না। সুতরাং এখানে রাজনৈতিক কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য ইউনূস সাহেবকে টেনে নামাতে চায়, এই সমস্ত প্রোপাগান্ডা বিভ্রান্তি ছড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত তৈরি করাচ্ছে। এ বিষয়ে আমাদের সচেতনতা দরকার এবং বন্দর এবং পোর্টকে আমরা প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের সাথে বলবো, আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আপনারা অল্প সময়ের জন্য এসেছেন, নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তবায়ন, আপনার এত জটিল বিষয় তো ঢোকার দরকার নাই। নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল, আর সময় আছে কয় মাস, 6-7 মাস। তাহলে এইটা পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেই। যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে, আমাদের এটি আহ্বান, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, লেট এসেছি টানা কয়েকদিন সকাল বিকাল বিভিন্ন প্রোগ্রাম শেষে, দুঃখিত, ধন্যবাদ।